नमस्कार, आप देख रहे हैं खबर समय और मैं आपके साथ मनोज कश्यप। जी हाँ, इस वक्त आप लोग के साथ चंपासारी इलाके से जुड़ चुका हूँ। आज सिलीगुड़ी के विधायक शंकर घोष जी उस युवती के घर में पहुँचे हैं जिस युवती ने हिम्मत दिखाकर विरोध जताया था, जिस बिरयानी से कीड़ा निकला था, और उसका विरोध के कारण जो है, इस युवती के हिम्मत के कारण आज पूरे सिलीगुड़ी शहर में जो है नगर निगम फूड सेफ्टी डिपार्टमेंट की जो है नींद खुली है और विभिन्न जगह पर जो है सरप्राइज विजिट कर रहे हैं और जांच करें। और इसी को लेकर जो है युवती की साहस को बढ़ाने के लिए, धन्यवाद देने के लिए विधायक शंकर घोष जो है स्वयं उस युवती के घर पे पहुंचे। देख सकते हैं, उसे गुलदस्ता देकर और मिठाई का डब्बा देकर जो है उसे युवती की साहस बढ़ा रहे, हिम्मत बढ़ाने के उन्होंने एक अच्छा काम किया है और समाज में उस चीज़ का विरोध किया है जिससे कई सारे लोग जुड़े रहते हैं, कई सारे लोगों का जीवन जुड़ा हुआ था। उस चीज़ का विरोध करके আমি ঘটনাটা দেখেছি, দেখার পরে দেখো এত ঘটনা আমার যে কারণে আসা, তুমি এমন একটা কাজ করেছো বা যেটা সবার মধ্যে যেভাবে পৌঁছেছে, তারপরে কর্পোরেশনও ওরাও একটা আন্দোলন করলো, কর্পোরেশনও কিন্তু বিভিন্ন জায়গায় গেল। তুমি যদি এই কাজটা না করতে তাহলে তো কর্পোরেশনও হয়তো উদ্যোগ নিত। সেই জন্য আমি সবার প্রথমে এটা ভেবেছিলাম তোমাকে একটা ধন্যবাদ জানানো দরকার শিলিগুড়ির মানুষের পক্ষ থেকে, কারণ তুমি শিলিগুড়ির মানুষকে অন্তত এইটুকু অ্যাওয়ার করলে যে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। তোমার যতটুকু ছিল তুমি করেছো, এরপরে ফুড সেফটি কর্পোরেশন যাদের যেটা দায়িত্ব সেটা করবে। কিন্তু খাওয়ার জায়গায় এই ধরনের আমরা কি খাচ্ছি এটা যদি আমাদের শহরের মানুষ না উপলব্ধি করে বা ব্যবসায়ী বন্ধুরাও যদি এটা ভাবে যে যা মনে হবে আমি সেভাবে করব, তাহলে আমাদের শহরই বিপদে পড়তো। মানে শহরকে রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ এবং সেই জন্য এসেছি। তুমি কোন কলেজ? শিলিগুড়ি কলেজ কোন স্ট্রিট? আচ্ছা, মানে কমার্সের। আচ্ছা, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আর কোনো দরকার কোনো সহযোগিতা তুমি কখনো বলে না, ভালো অনেক। হ্যাঁ দাদা, একটু চাটা খাবো। কি বলবা বোন, কি বলবা তোমার ঘরে আজকে বিধায়ক আসে তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য? এত আঙ্কেল এসেছে, এটা আমার খুব ভালো লাগলো যে আঙ্কেল এসেছে। আমি এক্সপেক্ট করিনি যে আঙ্কেল হয়তো আসবে, আমি ভাবিনি। এটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার হয়েছে। কি ঘটনা ছিল একটু বলবা বিস্তারে, একটু ছোট করে? আমি আগেও অনেকবার বলেছি। অ্যাকচুয়ালি আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম, যখন চিকেনটা খেতে যাব তখন দেখেছিলাম যে ওটার মধ্যে পোকা ছিল, তো সেটা নিয়ে আমি গেছিলাম, তারপরেই এরকম একটা ঘটনা হয়েছে। তো এত তুমি হিম্মত দেখিয়ে এখানে বিরোধ করেছো, তোমাকে তখন কোনো ভয় লাগে নাকি? এত কিছু না, ভয় কেন লাগবে? আমি তো একটা সত্যি কথা বলেছি না। আমি যদি মিথ্যে কথা বলতাম তাহলে আমার একটা ভয় লাগার জায়গা ছিল যে হ্যাঁ আমার ভয় লাগা, কিন্তু আমি তো মিথ্যে কথা বলিনি। সত্য কথা বলতে কি শিখব। তোমার নাম? আমার নাম ঋষিকা दास। तो देखिए, विधायक जो है स्वयं उसी व्यक्ति के घर पर यहाँ पर पहुंचे तो फूल और मिठाई देकर का जो है बात कहा है और उसका हिम्मत बढ़ाया, हौसला बढ़ाया है। और विधायक से भी बात करेंगे और जानेंगे पूरे विषय को लेकर। देख सकते हैं स्वयं विधायक जो है उस युवती के घर पे यहाँ पर पहुंची हुई है। दादा के बोलो। আমি ঋষিকার বাড়িতে এসেছিলাম। অনেকেই এখন ঋষিকার নাম জেনেছে এই কারণে ও খুব সহজ এবং স্পষ্ট ভাষায় যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে আমি একটা সত্যি কথা বলেছি। সত্যি কথাটা কি, যে খাবারের মধ্যে পোকা ছিল, বিরিয়ানির মধ্যে পোকা ছিল, এবং সেটা যখন প্রকাশ পায় পরবর্তীকালে কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বা অন্যান্য ডিপার্টমেন্ট যারা ফুড সেফটির দায়িত্বে আছে তারা উদ্যোগ নিয়েছে। আমি মনে করি এটা হচ্ছে জাগ্রত জনতার উদাহরণ। জনতা যদি জাগ্রত থাকে তাহলে এই ধরনের অনেক কাজে প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবে। না হলে এতদিন ধরেও তো এই ঘটনা চলছিল, কিন্তু কখনো তো প্রশাসন রেড করেনি। রেড করার পরে যে জিনিস আমরা দেখলাম তাতে আমাদের আটকে উঠতে হলো যে খাবারের যারা ব্যবসা করছেন বিভিন্নভাবে তাদের প্রতি সম্মান রেখেই আমি বলছি যে জিনিস চোখের সামনে ফুটে উঠেছে
এটা যদি সত্যিকারের হয়ে থাকে বা এইভাবে যদি চলে, এটা তো একটা সামাজিক অপরাধ করছে। আমি অনুরোধ করব যাতে এই ধরনের ঘটনা কোথাও না ঘটে। প্রশাসন যেরকম তার দায়িত্ব পালন করবে, যারা দোকান রেস্টুরেন্ট চালাচ্ছেন তারাও অন্তত, আপনারা মানুষের মুখে অন্ন তুলে দেন অর্থের বিনিময়ে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে অন্ন তুলে দেওয়ার নাম করে যে জিনিস আমাদের চোখের সামনে এসছে, এইটাকে নিশ্চিতভাবে আমরা বলবো সম্মান করা যায় না। ফলে সতর্ক থাকুন, নিজেরা অন্যদেরকে সতর্ক করুন। আর মানুষের কাছে একটাই অনুরোধ, ঋষিকা যে কাজ করেছে, একজন কলেজের ছাত্রী, ও সিম্পলি যেটা ভুল সেটাকে তুলে ধরেছে। মানুষ যদি এই ভুলগুলোকে ধরে, শুধু খাওয়ারে পোকা কেন, রাজনীতিরও পোকাগুলোকে মানুষ তুলে বাইরে ফেলে দিতে পারবে, কিন্তু মানুষকে এই কাজ করতে হবে। তাই খাওয়ারের পোকার সাথে সাথে রাজনীতির পোকাও দূর হোক, এই ধরনের জাগ্রত জনতার মাঝখানের মধ্যে দিয়ে এটাই আমি চাই। মানুষ কথা তুলছে কি মেয়র তো এর আগে একটা মিটিং করেছিল ফুড সেফটি ডিপার্টমেন্ট, তো ঘটনা হবার আগে কেন না এরকম আমি অন্য সময় হলে মেয়র সাহেবকে নিয়ে হয়তো অনেকগুলো কিছু বলতাম, কিন্তু আজকে আমি এসছি একজনকে ধন্যবাদ দিতে এবং সমাজের কাছে একটা ইতিবাচক বার্তা পৌঁছে দিতে যে ডু গুড ওয়ার্ক, সোসাইটি উইল অ্যাপ্রিসিয়েট। ভালো কাজ করলে সমাজ আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবে। আমি শিলিগুড়ির নাগরিকদের পক্ষ থেকে ঋষিকাকে ধন্যবাদ জানিয়ে গেলাম, ওর মা বাবাকেও ধন্যবাদ জানিয়ে গেলাম। तो देखिए यहाँ पर जो है विधायक ने उन्होंने अपना बात रखा और उन्होंने कहा कि यहाँ पर जो उस युवती के साहस को धन्यवाद देने के लिए यहाँ पर पहुँचे थे और उसका साहस बनाने के लिए। और लोग इस तरह से अगर कोई भी चीज़ गलत हो रहा है, किसी प्रकार की कोई चीज़ समस्या उत्पन्न हो रहा है, तो उसके खिलाफ जो है विरोध कर उस पर सवाल खड़े करे। जिस युवती ने यह किया और हिम्मत दिखाकर, और आज जो पूरे सिलीगुड़ी शहर में फूड सेफ्टी को लेकर जो है प्रशासन के तरफ से फूड क्वालिटी की जांच हो रही है। तो इस प्रकार से कोई भी अगर किसी तरह की घटना होती है और उसका जो है सत्यता क्या जो है जो घटना की सच्चाई है उसको उजागर करने के लिए उन्होंने किया है। तो उसको लेकर आप लोग क्या सोचते हैं, युवती के साहस को लेकर, और विधायक का यहाँ पर उस युवती के घर पे आना और धन्यवाद ज्ञापन करना, इसको लेकर आप लोग की क्या राय है, कमेंट करके अपनी प्रतिक्रिया जरूर व्यक्त कीजिएगा।